গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমি পলি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। অনেকটাই সকালে উঠে পড়েছি, প্রায় 4:30 পৌনে 5টা বাজে। উঠে এই এক বিরক্তিকর, ছেলের সকালে যাওয়ার কথা থাকলে মনে হয় মাঝরাতে না ঘুমিয়েই এই রান্নাবান্না করতে থাকলেই ভালো হয়। তা দেখো বন্ধুরা, সকালের ঘর বর সর এলোমেলো হয়ে আছে, সব ফেলেই আগের ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম। তা কী রান্না করব, মাছ টাছ কিছুই ছিল না ফ্রিজে। তা কর্তামশাই বললে একটু ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দাও ওর জন্য, ও খেয়ে বেরিয়ে যাক, তারপর বাজারে যাব। তা একটু পাস্তা করে দিলাম। ও পাস্তা টাস্তা খুব একটা এখন খাচ্ছে না, ও শারীরিক অসুস্থ, তো তাই একটু আজকের বললো মা একটু করে দেবে, তা দিলাম একটু করে। তারপর ও বেরিয়ে গেল। যাওয়ার পরে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম, মুছেও নিলাম ঘরবাড়িটা। নেওয়ার পরে কাল থেকে একাদশী করে আছি, খুব খিদেও পেয়ে গেছে, নিজে একটু পাস্তাও খেয়ে নিলাম। কেননা কাল থেকে একাদশী করে আছি তো শরীরটা ভালো লাগছিল না আর খাওয়ার পরে। তারপর একটু ঘরে চলে এলাম, মায়ের এই শাড়িগুলো কালকের কেচে দিয়েছিলাম, মা ছিল আমাদের বাড়িতে 9-10 দিন ছিল। শাড়িগুলো থেকে মা গন্ধ বেরোচ্ছিল খুব। আর এই এক সকালে যদি না মাছ ফ্রিজে থাকে না, এই আবার দুবার করে রান্না করতে হয়। কর্তামশাই চলে গেল বাজারে, একটু সেখান থেকে মাছ আর চিংড়ি নিয়ে চলে এলো। সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে, দেখো বেসিনেও নোংরা হয়ে আছে, সব সমস্তটা কিছুটা পরিষ্কার করে নিয়ে আবার চলে গেলাম মাছ টাছ পরিষ্কার করে রান্নাঘরে। মাছগুলো ভেজে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলাম, ঢেঁড়স দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করলাম, আর সকালের ডালটা রয়ে গেছে। তারপরে স্নান পুজো সেরে নিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম। ভালো থেকো বন্ধুরা, টাটা।